নমস্কার বন্ধুরা, আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকের আমাদের রেসিপি হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরা আর সর্ষে বাটা। আর সর্ষেটা আমি আগে থেকেই ছেঁকে নিয়েছিলাম। এবার মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে মাছগুলো ভাজার জন্য আমার রেডি হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন আমার এখানে তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। এবার মাছগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। দেখুন আমার এখানে মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, একইভাবে আমি মাছগুলো অন্য দিকটাও ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজার দরকার নেই, মাছগুলো হালকা ভেজেই তুলে নিতে হবে। এখানে দেখুন আমার এখানে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। দেখুন এখানে মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সরষা। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার সবগুলোকে ভালোভাবে নেড়ে নেব।
দেখুন এখানে তরকারিটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আবারও একটু নেড়ে নিলাম মাছগুলোকে দিয়ে। এইভাবে সামান্য কিছু অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেললাম সর্ষে ইলিশ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।